Friends, I hope all of you fine now. Today I am going to discuss the topic is differential equation. তো তোমাদের যেটা আছে হলো differential equation এর তিনটে মেথডস আছে, তিনটে টাইপ আছে. ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি differential equation solution, ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি differential equation solution and also partial differential equation solution. So today I am going to discuss the first order first degree differential equation. First order first degree differential equation. Solution of it. Solution of first order first degree differential equation. তো এখানে তোমাদের টোটাল মেথড আছে হলো নাম্বার 1 exact method, total 4 method আছে এটার আন্ডারে. নাম্বার 2 non exact method, number 3 linear method, and number 4 last one is a Bernoulli's method. এটা তোমাদের মেইনলি যাদের জন্য দরকার আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার জেনারেল স্টুডেন্টদের জন্য, যাদের কোর্স আছে হলো MTMHG E02T, আর যার ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6 আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার জেনারেল স্টুডেন্টস. তো টুডে আজকে আমি ডিসকাস করব এক্সাক্ট মেথড অ্যান্ড নন এক্সাক্ট মেথড, এই দুটো টপিক. তো এক্সাক্ট মেথড, ফার্স্ট অফ অল এক্সাক্ট মেথড অবভিয়াসলি এটা কিসের জন্য আমাদের ইউজ করা হচ্ছে? সলিউশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন. তো আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন মিন্স অবভিয়াসলি ইজ অর্ডার ইজ 1 and its degree is also 1. তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন যদি কনসিডার করি ইন জেনারেল, দিস ইজ mdx plus mdy equals to 0. এটা হলো একটা আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন. তো আমাদের এক্সাক্ট মেথড বলছে, তার মানে কি আমাদের চেক করতে হবে কি ইফ, এটা যদি আমরা নাম্বার 1 দিই, ইফ del m del y equals to del n del x, মানে partial derivative with respect to y function m and n with respect to x, এই দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো এই ইকুয়েশনটাকে এক্সাক্ট মেথড. দেন ইকুয়েশন 1 is exact, 1 is exact. যদি এটা এক্সাক্ট হয় তাহলে এর একটা রিকোয়ার্ড সলিউশন আছে. এই রিকোয়ার্ড সলিউশন হলো therefore the required solution, the required general solution is integration mdx plus integration mdy equals to c. এটা হচ্ছে তার ফর্মুলা, যেখানে keeping y constant, আর এখানে not containing terms of x in n. এটা হচ্ছে ফর্মুলা. তাহলে আমরা এর উপর একটা প্রবলেম আজকে লিখে দিচ্ছি. নাম্বার 1, সলভ e to the power x sin y dx plus e to the power x plus 1 cos y equals to 0. এটা আমরা নিলাম. তাহলে ফার্স্টে আমাদেরকে কি চেক করতে হবে যে এক্সাক্ট হচ্ছে কিনা, ইকুয়েশনটা আদৌ আমাদের এক্সাক্ট হচ্ছে কিনা. এটাকে নাম্বার 1 দিই. তো এক্সাক্ট মিন্স আমাদের কি নিতে হচ্ছে m, আর mটাকে আমি কালেক্ট করতে হচ্ছে. m হচ্ছে e to the power x sin y আর n হচ্ছে e to the power x plus 1 over cos y. এবার কি বের করব আমরা? del m del y. del m del y হলো e to the power x cos y and del n del x হচ্ছে কত? আমাদের x এর রেসপেক্টে করলে e to the power x cos y হবে. তাহলে দুটো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে সমান আছে, del n del y আর del n del x আর সেম. তো যেহেতু সেম আছে তাহলে আমাদের ইকুয়েশন 1টা কি করছে? এক্সাক্ট ফলো করছে. therefore del m del y equals to del n del x হচ্ছে, so equation 1 is exact. যেহেতু এক্সাক্ট হয়ে গেল, so therefore the required general solution is কত হবে আমাদের ইন্টিগ্রেশন dx
ইন্টিগ্রেশন এন ডিওয়াই ইকুয়ালস টু সি। আমাদের এম এর মধ্যে কি হবে, এক্স অ্যান্ড ওয়াই ফাংশন আছে, যেখানে আমাদের ওয়াইটা হবে কনস্ট্যান্ট, আর আমাদের এম এ এক্স অ্যান্ড ওয়াই ফাংশন থাকতে পারে। এবার সেখানে কি হবে, নট কোয়ান্টিটি, আমরা কোন টার্মগুলো নেব, যেটা হলো নট কোয়ান্টিটি টার্মস অফ এক্স, মানে এক্স এর কোনো কন্টেন্ট করার টার্মস আমরা নেব না, অনলি ফাংশন অফ ওয়াই আর কনস্ট্যান্ট টার্ম নেব। তাহলে আমরা তাই নিচ্ছি, therefore ইন্টিগ্রেশন এন, আমাদের এন কি আছে, e to the power x sin y, e to the power x sin y dx, প্লাস ইন্টিগ্রেশন এন কি আছে আমাদের, e to the power x plus 1 cos y, that's why e to the power x cos y plus cos y। তাহলে এখানে আমরা শুধু কি টার্মটা নেব, শুধু y এর টার্মটা নেব, that's why cos y, only cos y নেব c। তাহলে ইন্টিগ্রেশনে sin y আমরা কিপিং y কনস্ট্যান্ট, sin y কনস্ট্যান্ট, and cos y integration sin y equals to c, so that's why এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, sin y to the power x plus sin y equals to c। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম টাইপের কিছু প্রবলেম নেবে তোমরা বাড়িতে এবং এক্সাক্ট হচ্ছে কিনা চেক করে তার সলিউশন বের করবে। নেক্সট আসছি আমি নন এক্সাক্ট। নন এক্সাক্টের ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের অবভিয়াসলি ডেল এম ডেল ওয়াই আর ডেল এম ডেল এক্সটা সমান হবে না। তার মানে কি হয়ে যাচ্ছে, ডেল এম ডেল ওয়াই ডেল এম ডেল এক্স, ডেল এম ডেল ওয়াই আর ডেল এম ডেল এক্স সমান নয়। আমাদের গিভেন ইকুয়েশন কেমন থাকবে, এম ডিএক্স এম ডিওয়াই ইকুয়ালস টু 0, এইরকম ফর্ম থাকবে, কিন্তু সেটা আমাদের এক্সাক্ট হবে না। এক্সাক্ট যদি না হয়, এখানে 4টে রুলস আছে, রুল 1, রুল 2, রুল 3, রুল 4। তো রুল 1 আমাদের কি বলছে, যদি এক্সাক্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে নাম্বার 1 নন এক্সাক্টটাকে আমাকে এক্সাক্টে রিডিউস করবে। তো ফার্স্ট রুল আমরা কি দেখব, কি m and n both are, if obviously both are homogeneous function of same degree, যদি সেম ডিগ্রি হয় তাহলে দেন its ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, 1/mx plus ny। যদি এটা পেয়ে যাই, এটার সাথে আমি কি করবো, গিভেন 1 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো। তাহলে m/mx plus n dy dx plus n/mx plus n dy equals to 0। এখন যেটা পেলাম আমরা 2 নম্বরটা, এটা অবভিয়াসলি কি হবে, আমাদের এক্সাক্ট ফর্ম করবে, যেহেতু আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদের গিভেন ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। সো দ্যাটস ওয়াই, যেহেতু এটা আমাদের m1 অ্যাজাম্পশন করছে, m1 অ্যাজাম্পশন করছে, যেহেতু এটা আমাদের এক্সাক্ট হয়ে গেল, তাহলে আমরা এখন কি করবো, ডাইরেক্ট রিকোয়ার্ড সলিউশনে চলে যাবো। আমাদের রিকোয়ার্ড সলিউশন কি, ইন্টিগ্রেশন m dx ইন্টিগ্রেশন n1 dy ইকুয়ালস টু c। এখানে হচ্ছে নট কন্টেনিং টার্মস অফ x ইন a, আর এটা হচ্ছে আমার কিপিং y কনস্ট্যান্ট। তারপরে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। এটা রুল 1। রুল 2 কি বলছে, কি ইফ given differential equation can be expressed as এরকম ভাবে y into f of xy dx plus x into g of xy dy, এই ফর্মে যদি আমি কোনো given differential equation কে রিডিউস করতে পারি, তাহলেও আমার কি হবে, আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিউ পেতে পারবো। কি আছে সেটা ফর্ম হলো mx 1/mx minus ny, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলে আমাদের কাজ কি, given differential equation के लिए इंटीग्रेटिंग फैक्टर बोथ साइड मल्टीप्लाई करब, then we get m by mx minus ny dx n by mx minus ny dy equals to 0। তো যেটা আমরা 2 নম্বর যেটা নিউ পেলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমাদের এক্সাক্ট ফর্ম করবে। আর এটা এক্সাক্ট ফর্ম করলে আমরা যদি এটাকে m1 dx and n1 dy কনসিডার করি, তাহলে এটা যেহেতু আমাদের এক্সাক্ট ফর্ম করছে, তাহলে আমরা চলে যাব রিকোয়ার্ড সলিউশনে, m1 dx n1 dy equal to c, keeping not containing terms of x in n, আর এখানে হলো keeping y constant, যেটা আসবে সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। রুল 2 গেল। এবার আমি আসছি হলো রুল 3 তে। রুল 3 বলছে কি, যে যদি রুল 3 বলছে কি, if যদি del m del y minus del m del x by n যদি অনলি ফাংশন অফ x আর কনস্ট্যান্ট টার্ম হয়, যদি শুধু ফাংশন অফ x অথবা কনস্ট্যান্ট টার্ম হয়, তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে i এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন fx dx, এটা হবে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা হবে তার নিউ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে দিয়ে আমরা কি করব, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বোথ সাইড মাল্টিপ্লাই করব।
তাহলে আমরা কি পাবো m e to the power integration fx dx dx plus m e to the power integration fx dx dy equals to 0. তাহলে এটা হচ্ছে আমাদের mu m1 dx mu m1 dy equals to 0. এটা কি হবে, যেহেতু আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, সো আমার এটা আমার এখন এক্সাক্ট ফর্ম পড়বে। এটা যেহেতু আমার এক্সাক্ট ফর্ম পড়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা কি হবে, এক্সাক্ট হয়ে গেলে আমাদের কি করতে হবে, চলে যাবো আমরা সলিউশনে। therefore m1 dx plus integration m1 dy equals to 0. not counting terms of x in it, keeping y constant. যেটা পাবো সেটা হয়ে গেল আমার রিকোয়ার্ড সলিউশন। আর নেক্সট 4 নম্বর রুল তোমাদের একই, জাস্ট এখানটাতে m হবে, এখানে অনলি ফাংশন অফ y আর কনস্ট্যান্ট টার্ম হবে। যদি অনলি কনস্ট্যান্ট টার্ম হয়ে থাকে তাহলে আমার শুধু একটু চেঞ্জ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাতে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস, এখানে একটা মাইনাস হবে এরপর y dy। তাহলে আমাদের পেয়ে গেলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা গিভেন ইকুয়েশনে বোথ সাইড মাল্টিপ্লাই করে দেবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে। তাহলে নিউ ইকুয়েশন পাচ্ছি m1 dx m1 dy, যেটা আমাদের কি হবে এক্সাক্ট ফর্ম করছে। এটা যেহেতু আমাদের এক্সাক্ট ফর্ম করছে, তাহলে আমরা চলে যাব রিকোয়ার্ড সলিউশন। m1 dx m1 dy equals to 0. কিপিং এখানে কি হবে আমাদের, কিপিং y constant not counting terms of x in it. এই হচ্ছে টোটাল 4টে রুল ফর নন এক্সাক্ট মেথডে। নন এক্সাক্ট মেথডে এই 4টে রুল দিয়ে আমরা কি করতে পারি, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটাকে রিডিউস করতে পারি আমরা এক্সাক্ট ফর্মে, রিডিউস করতে পারি। এক্সাক্ট ফর্মে রিডিউস করে নিয়ে আমরা তারপরে সেটা সলিউশন করতে পারি। আর এক্সাক্ট হলে কোনো ব্যাপারই না, সেক্ষেত্রে আমাদের ডেল এন ডেল বাই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হলেই আমাদের এক্সাক্ট হয়ে যাবে, এবং তার উপর আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো সলিউশন। এই দুটো মেথডই হচ্ছে তোমার সলিউশন অফ ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। পরের দুটো মেথড অফ ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে, সবাই এনজয় করেছো। তোমরা বাড়িতে তাহলে এক্সাক্ট নন এক্সাক্টের উপর বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে, ডিফারেন্ট টাইপসের প্রবলেম নিয়ে তাহলে তোমরা বাড়িতে একটা সলিউশন করো। ওকে, থ্যাংক ইউ, বাই, হ্যাভ আ নাইস ডে। Yeah.